নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো গন্ধরাজ চিকেন। গরমকালে খাওয়ার জন্য পারফেক্ট একটা অসাধারণ রেসিপি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর আদা রসুন বাটা দিয়ে দেবো, বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো এর মধ্যে টক দই। ম্যারিনেট করে কিন্তু 1 ঘন্টা রেখে দিতে হবে। বেশ কয়েকটা উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, এর খোসাটা একটু গ্রেট করে নেব। পুরোটা নিতে হবে না, অল্প পরিমাণে একটু গ্রেট করে নিয়ে সেটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তাতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় খেতে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গন্ধরাজ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেবো এবং রস চিপে ফেলে দেওয়ার পরে কিন্তু ওই লেবুগুলোকে ফেলে দেবো না। এইগুলো দিয়েও কিন্তু একদম ম্যারিনেট করার সময় লেবুর যে খোসাগুলো পড়ে রয়েছে সেটা দিয়ে ম্যারিনেট করব এবং রান্না করার আগে কিন্তু ওগুলো তুলে ফেলে দেবো। ভালো করে মেখে নিচ্ছি, মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে। এই অংশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে রান্না করব। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা গোলমরিচের দানা। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও দিতে পারেন, আবার পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজটাকে গ্রেভিটা একটু ঘন করবার জন্য পেঁয়াজের ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। একদম পেঁয়াজের যেন কাঁচা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। যেহেতু টক দই দিয়েছি, একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স করবে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও কিন্তু ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না একদম চিকেন থেকে তেল ছাড়া শুরু করছে ততক্ষণ পর্যন্ত। এবার লাস্টে কাজু বাটা ব্যবহার করব, তার জন্য একটু জল দিয়ে কাজুটা পেস্ট করে নেব। অনেকটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা, 2টো পাতা বড় সাইজের মধ্যে দিয়ে দিলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই দেবেন এটা। এবার ভালো করে আরও একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাজু বাটা। একটু জল দিয়ে কাজুটা বেটে নিয়েছি। কাজু বাটা দেওয়ার পরে একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি মতন জল। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কষাতে কষাতেই কিন্তু প্রায় 70% মতন চিকেন সেদ্ধ হয়ে যায়। বাকিটা এই জলে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে লাস্টে দিয়ে দেবো চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার কুচি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নুন মিষ্টিটা চেখে নিতে হবে যে এটা ঠিক আছে নাকি, এবং শেষে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। তাহলে চেরা কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবুর পাতার ফ্লেভার মিলিয়ে কিন্তু অসাধারণ হয়, ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।